মহান স্বাধীনতা দিবস মানে লাল সবুজের আবেগ, গর্ব আর অজস্র না বলা গল্প। আর বিশেষ এই দিনে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন, যেখানে হঠাৎ করে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর মুহূর্তেই বদলে গেল পুরো দৃশ্যপট। প্রধানমন্ত্রী জানান, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন কড়ির আদলে জেলা ও উপজেলা স্কুল পর্যায়ে প্রতিযোগিতার উদ্যোগ নেবে সরকার। এদিন প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাগ আউটে বসে উপভোগ করেন সাবেক ফুটবলারদের খেলা। জাতীয় ফুটবল স্টেডিয়ামে তখন ম্যাচ নিয়ে ব্যস্ততা, তবে হঠাৎ করেই সবকিছু বদলে গেল। চারদিক থেকে সবার নজর একজনের দিকে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শুরুর আগে ফটো সেশনে সবাইকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল সরকার প্রধান। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এরপর প্রোটোকল ভেঙে মাঠে বসেই কন্যা জাইমা রহমানকে নিয়ে উপভোগ করলেন সাবেক ফুটবলারদের খেলা। ফামিদুল সহ বেশ কয়েকজন ফুটবলার আসার কারণে ফুটবলে যে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলাধুলা নিয়ে তুলে ধরেছেন তার আগামীর চিন্তা। সেই সাথে দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন করি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশি আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। প্রধানমন্ত্রীর এমন উপস্থিতিতে উচ্ছ্বসিত উপস্থিত বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড়রা। প্রধানমন্ত্রী আসছে, আসলে অভিভূত না হয়ে পারা যাচ্ছে না। আমাদের খেলাটা দেখেছেন এবং আমাদের অনুপ্রাণিত করেছেন। আর বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি আরো বেশি প্রাণবন্ত করে তুলবে দেশের ফুটবলকে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের এই হাম্বলনেস এবং এই কাইন্ডনেস আমি তাকে বলবো, এবং তিনি প্রমাণ আবারও করেছেন, নিয়মিতই করছেন যে হি ইজ অ্যাকচুয়ালি এ পিপলস লিডার। মহান স্বাধীনতা দিবসের এই আয়োজনে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দিন শেষে প্রধানমন্ত্রীর এমন চমকে দেয়া আগমন প্রমাণ করে কতটা ক্রীড়া বান্ধব দেশের সরকার প্রধান। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।